দর্শক, রাজধানীর শাহবাগ মোড় থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায়। আমি জাহিদ হোসেন মিশন। আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখি, আসলে 50,000 টাকা ভাতার দাবি এবং যারা এখন 25,000 টাকা করে ট্রেনি চিকিৎসকরা যারা রয়েছেন তারা আসলে বর্তমানে 25,000 টাকা করে পাচ্ছেন এবং সেই 25,000 টাকায় এখন 50,000 টাকা করার দাবিতে কিন্তু এই শাহবাগ মোড় এখন অবরোধ করে আন্দোলনে নেমেছেন ট্রেনি চিকিৎসকরা এবং তাদের যে দাবিটি তারা জানাচ্ছেন যে 25,000 টাকা যেই তাদের যে ভাতা দেওয়া হচ্ছে সেই 25,000 টাকাকে বৃদ্ধি করে আসলে 50,000 টাকা করতে হবে, সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন এবং তারা আসলে বারবার করে একই কথা বলছেন যে তারা এই যে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ট্রেনি চিকিৎসক হিসেবে কাজ করেন এবং তাদেরকে আসলে মূলত 25,000 টাকা করে ভাতা দেওয়া হয় এবং সেই ভাতাটি বৃদ্ধি করে আসলে 50,000 টাকা করতে হবে এবং সেই দাবিতেই কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড় পুরো একেবারে বন্ধ করে দিয়ে কিন্তু আন্দোলনে নেমেছে এই ট্রেনি চিকিৎসকরা। এবং আমরা একটু কথা বলবো আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন। একটু জানতে চাই আসলে আপনারা কেন আসলে আজকে এই শাহবাগে এসেছেন, দাবিটা কি? আমরা ডাক্তার সমাজ যারা রেসিডেন্সি নন রেসিডেন্সি এফসিপিএস ট্রেনিংয়ে আছি, আমরা দেশের জনগণকে সকাল সন্ধ্যা রাতে দিনে দুপুরে ইনডোরে আউটডোরে দুস্থ মানুষদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের যে প্রাপ্য সম্মান, আমাদের যে প্রাপ্য ভাতা সেটা আমরা পাচ্ছি না। এজন্য আমাদের একটাই দাবি, আমাদেরকে 50,000 ভাতা দেওয়া হোক অথবা নবম গ্রেডের সকল সুযোগ সুবিধা সহ আমাদেরকে নিশ্চিত করা হোক। এই দাবি দিয়ে আজকে আমরা সমস্ত ডাক্তার সমাজ আমরা বিভিন্ন অথরিটির সাথে তাদের সাথে কথা বলেছি, কিন্তু তাদের আনরেসপন্সিভ হওয়ার কারণে আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। এজন্য সমস্ত জনগণের কাছে আমাদের একটাই মেসেজ যে দেশের স্বাস্থ্য ব্যবস্থার সেবার উন্নয়নের মূল হচ্ছে চিকিৎসক তারা স্বাস্থ্যসেবা দেন। এজন্য চিকিৎসকের অধিকার সুনিশ্চিত করাই হচ্ছে দেশের স্বাস্থ্য সেবাকে উন্নয়ন করার জন্য একমাত্র উপায়। আমরা আমাদের অধিকার চাই, আমরা চাই প্রজ্ঞাপন এবং উচ্চ মহল থেকে আমরা চাই যে তারা সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলুক যে আমাদের প্রজ্ঞাপন দেওয়া হবে এবং আমাদের অধিকার নিশ্চিত করা হবে। আমরা জনগণকে ভোগান্তি দিতে চাই না, আমরা ডাক্তার মানুষের সেবা দেই, কিন্তু আমরা বারবার অবহেলিত নিগৃহীত হয়েছি, আমরা শুধু আমাদের অধিকারটুকু চাই। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানালেন যে আসলে তাদের যে আসলে দাবি, সেই দাবিটি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের যে শাহবাগ অবরোধ করে যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন এবং তারা আমাদেরকে যেমনটি জানালেন যে আসলে প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে জানানো হবে যে তাদের এই প্রজ্ঞাপনটি কখন দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের সঙ্গে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ অবরোধ করে আসলে এই ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তাদের যে আন্দোলন সেটি কিন্তু চলছে এবং এই আন্দোলন থেকে তাদের যে মূল দাবি সেটি হচ্ছে তাদের যে বর্তমানে যে 25,000 টাকা দেওয়া হয় সেই 25,000 টাকা এখন বৃদ্ধি করে 50,000 টাকা করা হবে। অর্থাৎ ট্রেনি চিকিৎসক যারা রয়েছেন, যারা বিভিন্ন হাসপাতালে কর্মরত রয়েছেন, তাদেরই আসলে যে ভাতাটি দেওয়া হয় সেই ভাতাটি আসলে বৃদ্ধি করতে হবে। এই মুখ্য দাবিটি আসলে নিয়ে আসলে তারা আজকে এই শাহবাগ মোড় অবরোধ করে কিন্তু তারা আন্দোলনে নেমেছেন। একটু জানতে চাই আপনারা আসলে কেন এসেছেন? কিছু বলবো না। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য আসছি। আমাদের দাবি একটাই, আমাদের 50,000 টাকা ভাতা চাই। আমাদের সব সেক্টরে সব ধরনের বৈষম্য দূর হচ্ছে। আমাদের ডক্টরদের বৈষম্য দূর করার সময় তখন সরকারের টাকা থাকে না। যে বয়সে আমাদের বাবা আমাদের দেখার কথা, সেই বয়সে এখনও আমাদের বাবা মা আমাদের দেখতে হচ্ছে। আমাদের একটাই দাবি, আমাদের 50,000 ভাতা চাই, না হলে আমরা রাজপথ ছাড়বো না। এখন আমরা এখন 25,000 করে পাচ্ছি। 25,000 করে আমরা নিজেরা চলবো না, আমাদের সংসার চলবে না, আমাদের বাবা মাকে চালাবো। আমাদের 2022 থেকে সরকারকে সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা আমাদের কোনো পজিটিভ কোনো রেজাল্ট এখন পর্যন্ত দেখানো হয়নি। দর্শক, আমরা একজন নারী চিকিৎসকের সাথে ট্রেনি চিকিৎসকের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানালেন যে তাদের আসলে সবার দাবি একটাই, যেই 25,000 টাকা যেই ভাতা দেওয়া হচ্ছে সেই
25,000 টাকা ভাতা আসলে পরিবর্তন করে 50,000 টাকা করা হবে। আপু একটু জানতে চাই আপনারা কেন এসেছেন? আমরা বেসরকারি ট্রেনি চিকিৎসক, বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে আমাদের পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু আছে, যার মাধ্যমে আমরা বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তৈরি হই। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অ্যাডমিশন টেস্টে টিকে বিসিপিএস অথবা বিএসএম এর অধীনে আমাদের এই ট্রেনিংটা শুরু করতে হয়। অ্যাডমিশন টেস্টে টিকে অজস্র 12,000 ডাক্তারের সাথে 12-13,000 ডাক্তারের সাথে ভর্তি যুদ্ধে লড়াই করে আমাদেরকে এই অবস্থানে আসতে হয়। এরপর আমরা বিভিন্ন হাসপাতালে সেবাদান করে থাকি, আমাদের ট্রেনিং হয়ে থাকে, আমাদের পড়াশোনা হয়ে থাকে। আর সেই সেবাদান ট্রেনিং সব কিছুর পর আমরা দিন রাত সেখানে সেবা দেই। আমাদের সুনির্দিষ্ট কোনো কর্মঘণ্টাও নেই বিভিন্ন হাসপাতালে। তারপরও আমাদের এই পারিশ্রমিক 20,000 থেকে উন্নীত হয়েছে 25,000। আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল যে এই 25,000 থেকে বিভিন্ন কিস্তিতে সেটা 50,000 পর্যন্ত বাড়ানো হবে। আজকে 1.5 বছর চলে গেল। গত বছর জুলাইতে একটা ম্যাসিভ আন্দোলনের পর আমাদের এই দাবি আদায় হয়েছে, 20,000 থেকে 25,000 হয়েছে। এরপর এতবার আমরা সংশ্লিষ্ট মহলগুলোতে গিয়েছি, আমরা কোনো সদুত্তর পাইনি। আশ্বাস দেওয়া হয়েছে, বারবারই আশ্বাস দেওয়া হয়েছে বেড়ে যাবে, আজকে পাবে, আগামী মাসেই হয়ে যাবে, খুব দ্রুত হাতে পাবে। কোনো প্রজ্ঞাপন এখন পর্যন্ত জারি হয়নি। কোনো আমলাতান্ত্রিক জটিলতা এর পেছনে দায়ী, তো কোন সে জটিলতা সেটা আমরা জানি না। আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকার দাবি। আমলাতান্ত্রিক জটিলতা ভাই আমাদের ডাক্তারদের বোঝার কথা না। আমরা বারবার বিভিন্ন মহলে ধর্ণা দিয়ে আজকে রাজপথে এসেছি। তারপরও যদি সংশ্লিষ্ট মহলে টনক নড়ে, তাদের যদি দৃষ্টিগোচর হয় আমাদের আন্দোলন, তাহলে তারা অবশ্যই আমাদের দাবি মেনে নেবে। আমরা আর বেশি কোনো সুযোগ সুবিধা কোনো হাসপাতাল থেকে পাই না। আবাসন অনেক দূরের কথা। আমরা বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত দাবি দেওয়া পেশ করছি যাতে আমাদের চিকিৎসাটা আমাদের হাসপাতাল থেকে ফ্রি দেওয়া হয়। এর জন্য আমাদের দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে। আমাদের চিকিৎসা, আমাদের থাকা, খাওয়া, কোনো কিছুই আমরা কোনো হাসপাতাল থেকে ফ্রি পাই না। সম্প্রতি আমার হাসপাতাল আমাদের চিকিৎসা, বারডেমে কাজ করি আমি, আমাদের চিকিৎসা ফ্রি করে দিয়েছে। আমি চাই বাংলাদেশের রেসিডেন্ট ট্রেনি যে যেখানে আছে সবাই তাদের যোগ্যতা অনুযায়ী সেই সার্ভিসটা পাক, সে সম্মানীটা পাক, চিকিৎসা পাক হাসপাতালে ফ্রিতে, এবং আবাসন সুবিধা পাক। আবাসন, খাওয়া, থাকা সব কিছু বাদই দিলাম। আমাকে যদি আমার ন্যূনতম সম্মানীটা দেওয়া না হয়, সেক্ষেত্রে আমি আর ঠান্ডা মাথায় আমার কাজটা হাসপাতালে চালিয়ে যেতে পারি না। আমরা চাই অতি দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক। 50,000 টাকা ভাতা অথবা নবম গ্রেড সমতুল্য ভাতা আমাদেরকে অতি দ্রুত নিশ্চিত করা হোক। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানালেন যে আসলে তাদেরকে আসলে যেই 25,000 টাকা যেই ভাতা দেওয়া হয়, সেই 25,000 টাকা ভাতা পরিবর্তন করে আসলে 50,000 টাকা করতে হবে। এবং এই দাবিটি নিয়ে এই মুহূর্তে কিন্তু কয়েকশো ইন্টার্ন চিকিৎসক অর্থাৎ ট্রেইনি চিকিৎসক তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড় একেবারে বন্ধ করে দিয়ে তারা কিন্তু আন্দোলন করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো এলাকাটি, একেবারে আশেপাশে পুরো এলাকাটি কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যানবাহন চলাচলের কথা যদি আমি বলি, যানবাহন চলাচলও কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন নানা স্লোগানে কিন্তু পুরো এলাকাটি একেবারে মুখর হয়ে আছে। দর্শক, আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি শাহবাগ থেকে। শাহবাগ মোড় বন্ধ করে দিয়ে চলছে ট্রেনি চিকিৎসকদের আন্দোলন এবং চিকিৎসকদের যে দাবি, সেই দাবিটি হলো সেই দাবিটি হলো আসলে যেই 25,000 টাকা তাদেরকে আসলে যেই সম্মানী দেওয়া হয়, বা যেই ট্রেনি চিকিৎসক অর্থাৎ বিভিন্ন হাসপাতালে যারা ট্রেনি চিকিৎসক হিসেবে কাজ করেন তারা আসলে প্রতি মাসে 25,000 টাকা করে ভাতা পান। সেই 25,000 টাকাটি আসলে এখন 50,000 টাকা করতে হবে। এবং সেই দাবি নিয়েই আসলে তারা শাহবাগ মোড় এখন অবরোধ করে আছেন। এবং আমি যদি এখন আপনাদেরকে একেবারে শাহবাগ মোড়ের বর্তমান অবস্থায় দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যানবাহন চলাচল কিন্তু একেবারে বন্ধ, এবং যানবাহন কিন্তু একেবারে চলাচল করতে দেওয়া হচ্ছে না। এবং এর পাশাপাশি আসলে পুরো এলাকাটি কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ সদস্যদেরকে আমরা দেখেছি আশপাশে তারা রয়েছেন। এবং আমরা একটু আরো কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। আমরা এসেছি আমাদের যে আমরা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি ডক্টররা আছি, এফসিবিএস যারা ট্রেনিং করতেছি, যারা রেসিডেন্সি ট্রেনিং করতেছি, আমরা এর আগেও বিগত সরকারের আমলে কয়েকবার এই শাহবাগে বসেছি আমাদের ভাতা বৃদ্ধির আন্দোলন নিয়ে। বারবার আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে ভাতা বৃদ্ধি করা হবে, কিন্তু সেটা এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ে যে আজকে থেকে প্রায় 2 মাস হয়ে গেল
যদি পর্যাপ্ত পরিমাণ ভাতা না পায়, সে কিভাবে তার পরিবার চালাবে, তার মা বাবাকে কি খাওয়াবে, সে বিয়ে কিভাবে মানে তার তো একটা লাইফ আছে, ম্যারিড লাইফ আছে, তার নিজের ফ্যামিলি প্ল্যান আছে। এভাবে আসলে ডাক্তারদের অর্থনৈতিক কষ্ট নিয়ে পোস্ট গ্রাজুয়েশন শিখা, আমি ঢাকা মেডিকেলে কাজ করি।